তেলাপিয়া মাছের এইভাবে বারবিকিউ খুব মুচমুচে করে এত খেতে মজা। কার কার পছন্দ একটু কমেন্ট করে জানায় আপুরা। আর আমি একটু অন্যভাবে করি, এতে আরও মজা হয়, মানে খেতে খুবই ভালো লাগে। খালি মুখে খেতে অনেক অনেক টেস্ট এবং ভাত দিয়ে খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তেলাপিয়া মাছ কেটে পরিষ্কার করে এভাবে আমি দুই পাশে চিড়ে নিছি যাতে মশলা খুব ভালোভাবে যায়। প্রথমে আমি লেবু দিয়ে খুব ভালোভাবে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নেব। এটা করতেই হবে, তাহলে তেলাপিয়া মাছের যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। আর আমি যে মশলাগুলো অ্যাড করব তাতে অবশ্যই তেলাপিয়া মাছের কোনো মাছেরই গন্ধ থাকবে না। তেলাপিয়া মাছ না, যে কোনো মাছ দিয়ে এইভাবে আপনারা করতে পারেন, কিন্তু আমার কাছে এটি তেলাপিয়া মাছ দিয়ে ভালো লাগে। তো খুব ভালোভাবে আমি লেবু রস দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে এদিক দিয়ে অন্যান্য মশলাগুলো নিয়ে আসবো আমি। প্রথমে দিয়ে দিলাম লবণ। লবণ যার যার টেস্ট অনুযায়ী, আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এখানে ঝাল লাল মরিচের গুঁড়া দিলাম আমি 2 চামচের মতো। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেন। আর এখানে হলুদ দিলাম 1 চামচের মতো। আবার একটু দিলাম, প্রায় 1.5 চামচের মতো হলুদ দিছে। আদা রসুন বাটা দিছে 1 চামচ। দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে প্রতিটা মাছের গায়ে মেখে দেব একদম ভালোভাবে, যাতে ভিতরে মাছের যে চিড়ে রাখছি গাটা সেটার ভিতরে ভিতরে দিয়ে দেব খুবই ভালোভাবে। এবং আঙুলের সাহায্যে মাছের ভিতরেও, আমি যেহেতু মাছের পেটটা ফাড়াইনি, মাছের পেটের ভিতরেও দিয়ে দিব। এতে কি হবে, যখন ভাজবো না ভিতর থেকে মশলাটা কুক হবে এবং মাছের ভিতরে চলে যাবে, তখন খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো এইভাবে আমি প্রতিটা মাছ একটা একটা করে ধরে ধরে সুন্দর করে মাখায় নিব। যে কোনো মাছই আপনি এইভাবে মাখায় নেবেন। যে আমার মাছ কিন্তু রেডি পুরোপুরি। এখন একটু রেস্টে দিব। রেস্টে দিয়ে আমি চুলায় চলে যাব। 5 থেকে 10 মিনিট আমি রেস্টে রাখছিলাম, তারপরে এই যে চুলায় চলে আসছি। এই যে মাছগুলো খুব সুন্দরভাবে একটু মশলা মাখা মাখা হয়ে গেছে। এখন আমি তেল গরম করে তারপর দিচ্ছি। খুব বেশি তেলে ভাজতে হবে না। আমি একটু তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো। আপনাকে ডুবা তেলে ভাজতে হবে না, বলতেছি বারবার, ডুবা তেলে ভাজবেন না। তাহলে কী হবে, উপরে মশলাগুলো আগে পুড়ে যাবে, ভিতরে মাছটা কুক হবে না। এইভাবে আমি মাছটা ভাজবো। একটু উল্টে উল্টে দিব এখন। বারবার একটু উল্টে উল্টে দিতে হবে, তাহলে না হলে এক পাশে হয়ে যাবে, মশলাটা পুড়ে যাবে, আরেক পাশটা হবে না, আবার মুচমুচেও হবে না। তো খুব সুন্দরভাবে আমি উল্টাই দিচ্ছি। উল্টে যেতে একটু ভেঙে গেছে, কারণ আমার মাছটা কাটার সময় একটু বেশি কাটা হয়ে গেছিলো। ঠিক এইভাবেই আমি ভাজি নেব। ভাজা হয়ে গেছে, আমি এখন উঠাই নেব। একদম দেখতেই পাচ্ছেন মুচমুচে হয়েছে। মানে আমি যখন ভাজা থেকে উঠাচ্ছিলাম তখন যে একটা মুচমুচে একটা শব্দ মাছের উপরে গায়ে, খেতেও অনেক মজা হয়েছিল। আর সবাই ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।